প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমাদের গত লেকচারের ধারাবাহিকতায় আজকে আমার জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার এই চ্যাপ্টারের উপর 3 নাম্বার লেকচার। তোমরা অবশ্যই প্রতিটি লেকচার ধারাবাহিকভাবে ফলো করবে, অর্থাৎ 1, 2 ফলো করার পর 3 নাম্বার লেকচারটা ফলো করবে। ওকে, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গত দুটি লেকচারে আমরা জটিল সংখ্যার সূত্রগুলি সম্পর্কে আলোকপাত করেছিলাম। তো জটিল সংখ্যার চ্যাপ্টারটি দুটি অনুশীলনীতে বিভক্ত, একটা 3A এবং 3B। তো আমরা আজকে 3A অনুশীলনীর কিছু প্রবলেম সমাধান করব। এক্সারসাইজ 3A এক্সারসাইজের কিছু প্রবলেম সম্পর্কে আমরা আজকে সমাধান করব। তাহলে আসা যাক আমাদের আজকের পাঠ আলোচনায়। তো এই চ্যাপ্টার পড়ার জন্য যে সূত্রগুলি প্রয়োজন সেটা আমরা আগেই আলোকপাত করেছি 1 এবং 2 নং লেকচারে। আজকে আমরা 3 নং লেকচারে সমস্যার সমাধানে যাব। 3A কিছু অঙ্ক আছে, আমরা চেষ্টা করব 3A থেকে আজকে সমস্যার সমাধান দেখানো। নেক্সট হয়তো দুটি লেকচার লাগবে আমার 3B থেকে কিছু সমস্যার সমাধান দেখাবো। ওকে, তাহলে প্রথমেই এই চ্যাপ্টারে যে সমস্যাগুলি আছে তোমরা দেখবা, একটা জটিল সংখ্যা দিয়ে তোমাকে মডুলাস এবং আর্গুমেন্ট বের করতে বলা হবে। এই সম্পর্কে কথাবার্তা আমরা গত লেকচারে বা 1 নাম্বার বা 2 নাম্বার লেকচারে দেখিয়ে আসছি যে কিভাবে একটা জটিল সংখ্যার মডুলাস এবং আর্গুমেন্ট নির্ণয় করতে হয়। তো এই টাইপের কিছু অঙ্ক তোমাদের প্রথম দিকে 3A চ্যাপ্টারে দেওয়া আছে। তো আমরা যেহেতু মডুলাস আর্গুমেন্ট নির্ণয় কিভাবে করতে হবে এটা অলরেডি দেখিয়ে ফেলছি, এরপরের কিছু নিয়ম সম্পর্কে এবার আমরা কথা বলতেছি। যেমন এখানে তোমরা কিছু অঙ্ক পাবে, বলা থাকবে a প্লাস ib আকারে প্রকাশ। এটা শর্ট একটা প্রশ্ন, এটা অবজেক্টিভও থাকতে পারে। তো নিয়মটা আমরা জেনে যাব। a প্লাস ib আকারে আমরা কিভাবে একটা জটিল সংখ্যাকে প্রকাশ করব। যেমন তোমাকে বলা হবে এই টাইপের একটা জটিল সংখ্যা দেওয়া হলো 3 প্লাস 5i ডিভাইডেড বাই 2 মাইনাস 3i। সাপোজ এরকম একটা জটিল সংখ্যা তোমাকে দেয়া হলো, এতকে তোমাকে বলা হলো a প্লাস ib আকারে প্রকাশ করো। ওকে, তাহলে এই টাইপের যে কোনো একটা প্রবলেম তোমাকে যদি দেয়া হয় যে আমাকে a প্লাস ib আকারে প্রকাশ করতে হবে, অর্থাৎ a প্লাস ib আকার মানে কি, এটা বোঝানো হচ্ছে একটা জটিল সংখ্যার বাস্তব অংশ এবং কাল্পনিক অংশ তুমি পৃথক অঙ্ক করে দেখো। a প্লাস ib অর্থাৎ এই জটিল সংখ্যার a কত অর্থাৎ বাস্তব অংশ কত, b কত দ্যাট মিন্স কাল্পনিক অংশ কত। আমরা সরাসরি এই ভগ্নাংশ থেকে সেটা হয়তো বলতে পারতেছি না, তো আমরা এটাকে এই ধরনের ফর্মে নেব। সেটা নেওয়ার একটা নিয়ম আছে সমাধানে। দেখো যে এই টাইপের সমস্যার সমাধান আমরা কিভাবে করব। যেমন 3 প্লাস 5i ডিভাইডেড বাই 2 মাইনাস 3i। এটাকে আমরা a প্লাস ib আকারে নিতে হলে প্রথমে লব হরকে আমরা গুণ করব কত দিয়ে, হরের অনুবন্ধী দিয়ে লব হরকে গুণ করব। তোমরা অনুবন্ধী কি সেটা আগেই জেনে আসছো প্রথম লেকচারে। হরের অনুবন্ধী 2 মাইনাস 3i, এটার অনুবন্ধী হবে 2 প্লাস 3i, উপরেও 2 প্লাস 3i। এবার তাহলে বুঝতে পারতেছো নিচে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 3i হোল স্কয়ার, আর উপরে গুণ করতে হবে 6 প্লাস 9i প্লাস 10i, আর এইখানে হয়ে যাচ্ছে প্লাস 15i স্কয়ার। তোমাদের আগেই দেখানো হয়েছে যে যেখানে i স্কয়ার আছে i স্কয়ারের মান আমরা বসিয়ে দেব -1। তাহলে এইখানে পাচ্ছি আমরা 2 মাইনাস 9i স্কয়ার, আর উপরে পাঁচটি হলো 6 প্লাস 19i প্লাস i স্কয়ারের মান এখানে আমরা বসিয়ে দেব পরের লাইনে। আমরা জানি i স্কয়ারের মান হচ্ছে -1। এখানে i স্কয়ার আছে, এখানে i স্কয়ার আছে, i স্কয়ারের মান আমরা বসিয়ে দিব।
আই স্কয়ারের মান বসিয়ে দাও, তাহলে 6 প্লাস 19i, আই স্কয়ারের মান -1, দ্যাট মিন্স এটা হয়ে যাবে -15। আর নিচে আসো 2, আই স্কয়ারের মান -1, দ্যাট মিন্স এটা হয়ে যাবে 2 প্লাস 9, যেহেতু আই স্কয়ার ইকুয়াল টু -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরের সংখ্যা পাচ্ছি -9 প্লাস 19i, আর নিচে পাচ্ছি 11। ওকে, নিচে কিন্তু এখন কোনো কাল্পনিক অংশ নাই। এখন আমরা যে কাজটা করব সেটা হলো -9/11 প্লাস 19/11। এখানে বুঝতেই পারতেছো যে এখানে a প্লাস ib অর্থাৎ a ইকুয়াল টু -19/11 এবং i এর সাথে যে আছে b ইকুয়াল টু 19/11, -9/11 এবং b ইকুয়াল টু 19/11। তাহলে এই যে আমাদের প্রদত্ত যে সংখ্যাটা আমরা একটা ভগ্নাংশ নিয়েছিলাম জটিল সংখ্যা, তাকে আমরা a প্লাস ib আকারে প্রকাশ করলাম, অর্থাৎ বাস্তব অংশ আর কাল্পনিক অংশ পৃথক করে এখানে দেখানো হয়েছে। তো এই টাইপের যে কোনো প্রবলেম তোমার থাকতে পারে, যে কোনো একটা জটিল সংখ্যা দিয়ে তোমাদের বলবে এটাকে a প্লাস ib আকারে প্রকাশ করো, তাহলে আমরা হরকে তার অনুবন্ধী দিয়ে গুণ করব। ওকে, এবার আমরা দ্বিতীয় আরেকটা সমস্যায় আসি। এটা বইয়ের একটি সমস্যা, তোমরা অঙ্কের কোন কত নাম্বার অঙ্ক এটা বইয়ের সাথে মিলিয়ে নিবে। যেমন প্রবলেমটা এইটা দেওয়া আছে, a প্লাস ib ইন্টু c প্লাস ib ইকুয়াল টু x প্লাস i1, এটা দেওয়া আছে। তাহলে তোমাকে প্রমাণ করতে হবে, প্রমাণ করো a মাইনাস ib ইন্টু c মাইনাস id ইকুয়াল টু x মাইনাস i1। আমাদের এই একটা সমস্যা দেওয়া আছে a প্লাস ib ইন্টু c প্লাস id ইকুয়াল টু x প্লাস i1, তাহলে আমাদের এটা প্রমাণ করতে হবে। তো আমরা এই সমস্যার সমাধান করতে যেটা দেওয়া আছে আমরা সেটা দিয়ে শুরু করব। সমাধান সমাধান দেওয়া আছে a প্লাস ib ইন্টু c প্লাস id ইকুয়াল টু x প্লাস i1। ওকে, তাহলে লেফট সাইডে যে দুইটা ফ্যাক্টর আছে এটাকে আমরা গুণ করে ফেলবো, এর গুণ আকারে আছে। যেমন গুণ করলে হবে ac প্লাস aid প্লাস ibc প্লাস i স্কয়ার bd ইকুয়াল টু x প্লাস i1। তোমরা এই চ্যাপ্টারের আয়ের মান, আয়ের পাওয়ার 2 বা তার চেয়ে বেশি হলে সেটার মান বসিয়ে দেবো। যেমন আই স্কয়ারের মান জানি -1, আয়ের পাওয়ার যত বড়ই হোক আমরা তার মান বসাতে পারি। এখানে ac প্লাস aid প্লাস ibc, এখানে আই স্কয়ারের মান আমরা বসিয়ে দেব -1, তাহলে পাচ্ছি আমরা -bd ইকুয়াল টু x প্লাস i1। তোমাদের গত লেকচারে বলা হয়েছে দুটি জটিল সংখ্যা যদি সমান হয় আমরা বলতে পারি বাস্তব অংশ দুটি সমান এবং অবাস্তব বা কাল্পনিক অংশ দুটি সমান। তাহলে লেফট সাইডে আমরা বাস্তব অংশ কত পাচ্ছি, i ছাড়া যে আছে ac মাইনাস bd, আর কাল্পনিক অংশ এই দুইটার সাথে i আছে, এই দুইটার থেকে i আমরা কমন নিয়ে নেব, তাহলে পাবো ad প্লাস bc ইকুয়াল টু x প্লাস i1। তাহলে যখনই দেখবা দুটি জটিল সংখ্যা ইকুয়াল, তাহলে আমরা এক্ষেত্রে ভাগ করে নিতে পারি, অর্থাৎ বাস্তব অংশ দুটিকে সমান বলবো এবং অবাস্তব বা কাল্পনিক অংশ দুটিকে সমান বলবো। তাহলে এখন আমরা বলবো বাস্তব ও অবাস্তব সমীকৃত করে, বাস্তব ও অবাস্তব অংশ সমীকৃত করে। সমীকৃত করে আমরা পেয়ে যাচ্ছি ac মাইনাস bd ইকুয়াল টু x, এটার বাস্তব অংশ ইকুয়াল টু রাইট সাইডের বাস্তব অংশ, এবং ad প্লাস bc ইকুয়াল টু y, অর্থাৎ লেফট সাইডের বাস্তব অংশ ইকুয়াল টু রাইট সাইডের বাস্তব অংশ x, কাল্পনিক অংশ ইকুয়াল টু কাল্পনিক অংশ। তাহলে
তোমার প্রথম কাজ গুণ করার পরে আমরা বাস্তব অবাস্তব অংশ পৃথক করে দেব। আমরা এখানে AC মাইনাস BD পেলাম x, AD প্লাস BC পেলাম y। এবার আমরা যেটা প্রমাণ করতে দিছে সেটার লেফট সাইড দিয়ে শুরু করে দেব। আমরা এই পর্যন্ত দেখিয়ে গেলাম। এবার আমরা প্রমাণের শুরু করব। অতএব লেফট হ্যান্ড সাইড a মাইনাস IB ইনটু C মাইনাস ID। তো আমরা এই দুটোকে গুণ করে ফেলতে পারি। AC মাইনাস AID মাইনাস IBC প্লাস I স্কয়ার BD। ওকে, তাহলে I স্কয়ার যেখানে আছে সেটার মান আমরা বসিয়ে দেব। I স্কয়ারের মান -1, তাহলে এটা হয়ে যাবে -BD। এখন তুমি বাস্তব অংশে কে আছে AC মাইনাস BD, এই দুইটাকে একত্র করো। এরপরে এই দুইটার সাথে I আছে, I কমন নাও, মাইনাসের I কমন নিলাম, তাহলে পাচ্ছি AD প্লাস BC। ওকে, এবং তোমরা খেয়াল করে দেখো AC মাইনাস BD এইটাকে আমরা দেখিয়ে আসছিলাম কি x, আগে আমরা দেখিয়ে আসছি AD প্লাস BC এটাকে আমরা দেখিয়ে আসছিলাম y। সুতরাং আমরা এইটার মান আগে বের করে রেখেছি x মাইনাস এইটার মান y আগে বের করে রেখেছি। এটাই হচ্ছে আমাদের রাইট সাইডের সমান, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে এই হচ্ছে এই প্রবলেমের সমাধান, আমরা এটা প্রমাণ করলাম। তো এইভাবে আমরা এই চ্যাপ্টার থেকে আমরা আরেকটা প্রমাণে যাব। এই চ্যাপ্টারের অঙ্কগুলি প্রথম চ্যাপ্টার 3 এ একটু সহজ টাইপের, পরের চ্যাপ্টারগুলি একটু এর চেয়ে জটিল হবে। তো আমরা প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলি সম্পর্কে আজকে শেষ দেওয়ার চেষ্টা করব। বাকি কিছু অঙ্ক তোমরা নিজেরা টেক্সট বুক থেকে করে নিবা। আচ্ছা, এরপরে আরেকটি সমস্যা দেখো। x by y equal to a plus ib divided by c plus id। x by y equal to a plus ib divided by c plus id হলে দেখাও যে c square plus d square into x square minus 2 into ac plus bd into xy plus a square plus b square into y square equal to 0। তাহলে এটার আরেকটা প্রবলেম, এটাও তোমাদের টেক্সট বুকের একটা সমস্যার সমাধান যাচ্ছে। এবার এইটা আমাদের দেওয়া আছে, তো আমাদের এটা প্রমাণ করতে হবে। তোমরা খেয়াল করে দেখো একটা জিনিস, আমি যা প্রমাণ করব সেখানে কোনো I থাকবে না, অর্থাৎ I অ্যাবসেন্ট, অর্থাৎ প্রমাণ করা হয়েছে যা সেটা সম্পূর্ণরূপে একটা বাস্তব সংখ্যা চলে আসছে, যেহেতু এখানে কাল্পনিক সংখ্যার একক I নেই। তাহলে আমরা যা দেওয়া আছে খেয়াল রাখতে হবে, যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করব, তবে কোনো না কোনোভাবে I কে আমরা ক্যান্সেল করে ফেলবো, ভ্যানিশ করে ফেলবো। সেটা সমাধানে আমরা আসি। তাহলে এখানে শুরু করি, দেওয়া আছে x by y equal to a plus ib divided by c plus id। এটা আমাদের প্রথমে দেওয়া আছে। এখান থেকে যেহেতু I আমাদের ক্যান্সেল করতে হবে, সরিয়ে ফেলতে হবে, আমরা জানি I স্কয়ারের মান -1। I সরাতে হলে আমাকে সবগুলি I কে I স্কয়ারে রূপান্তর করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে এটা দিয়ে শুরু করার পর আমরা আর গুণন করি, সেটা হলো cx plus I dx equal to ay plus I by। cx plus I dx equal to ay plus I by। এখন I আমরা সরাতে চাচ্ছি, তাহলে I কে I স্কয়ার বানাতে হবে। তোমরা দেখো I আছে দুইটা রাশির সাথে, এই দুইটা রাশিকে আমরা এক পাশে নিব, I ছাড়া যে দুইটা তাদেরকে আমরা এক পাশে নিয়ে আসলাম। cx minus ay equal to I by minus I dx। I ছাড়া দুইটা এক পাশে, I আছে যাদের কাছে তাদেরকে আমরা এক পাশে নিলাম। এবার যে দুইটার সাথে I আছে আমরা তাদের কাছ থেকে I কমন নিব। ওকে,
কমন নেওয়ার পর আই সরাতে হলে আইকে আমার আই স্কোয়ার বানাতে হবে। তাহলে আমরা স্কোয়ারে পরিণত করব, অর্থাৎ এই সমীকরণটাকে এখন উভয় পক্ষে আমরা বর্গ করব। বর্গ করলে আই হয়ে যাবে আই স্কোয়ার, তাহলে এখানে আর আই থাকবে না। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখন উভয় পক্ষে বর্গ করে দেব। বর্গ করলে পাচ্ছি cx মাইনাস ay তার উপর হোল স্কয়ার ইকুয়াল টু i স্কয়ার ইনটু dy মাইনাস dx হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ারের সূত্র a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, আর এখানে i স্কয়ারের মান বসিয়ে দাও -1। তার মানে এর ভিতরে সূত্র দাও a স্কয়ার মাইনাস 2by ইনটু dx প্লাস d স্কয়ার x স্কয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা প্রমাণের কাছাকাছি চলে আসছি প্রায়। তাহলে দেখো এখানে কোনো আই নেই, তাহলে এবার সবগুলি আমরা লেফট সাইডে এনে আমরা প্রমাণে চলে যেতে পারবো। লেফট সাইডে যা আছে তা আগে লিখে নিই, ac xy প্লাস a স্কয়ার y স্কয়ার সব লেফট সাইডে নিয়ে আসি। তাহলে প্লাস b স্কয়ার y স্কয়ার মাইনাস 2bd xy প্লাস d স্কয়ার x স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করে দেখো এবার যে x স্কয়ার আছে কয়টার সাথে? x স্কয়ার আছে এইটার সাথে এইটার সাথে। আমি যে দুইটার সাথে x স্কয়ার আছে তাদের কাছ থেকে x স্কয়ার কমন নিব, তাহলে পাচ্ছি c স্কয়ার প্লাস d স্কয়ার ইনটু x স্কয়ার। ওকে, এটা আমি প্রমাণটা দেখেই নিচ্ছি। এবার -2xy কমন নিব, এটার সাথে xy আছে এটার সাথে xy আছে, তাহলে -2xy কমন নিলে এখানে থাকতেছে ac প্লাস এখানে থাকতেছে bd। এবার আসো কমন নিব আমরা y স্কয়ার আছে দুইটার সাথে, এইটা এইটা এই দুটো থেকে y স্কয়ার কমন নিব, তাহলে থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু y স্কয়ার রাইট সাইডে 0। তাহলে আমরা কিন্তু প্রমাণটা পেয়ে গেছি, এটার সাথে মিলে গেছে। সুতরাং এই হচ্ছে প্রদত্ত এই সমস্যাটির সমাধান। তো এই সমস্যাটির সমাধান করতে আমরা প্রথমে কি করছি, যেহেতু প্রমাণ আই ছিল না, আইটাকে আমরা সরানোর চেষ্টা করছি। আই সরাতে গিয়ে আমাদের উপায় একটাই, আইকে আমাদের আই স্কয়ার বানাতে হয়েছে, কারণ আই স্কয়ারের মান -1। ঠিক আছে, তাহলে এটিও কিন্তু এই চ্যাপ্টারের কমন একটি অঙ্ক। তোমরা খেয়াল করে দেখবে বিভিন্ন সময় বোর্ড পরীক্ষাতে এই টাইপের অঙ্ক এসেছে। এবার আমরা যাব আরেকটি প্রবলেমে। এই চ্যাপ্টারের আরেকটা নিয়মের অঙ্ক আছে, সেই নিয়মের অঙ্ক সম্পর্কে যাচ্ছি। সেটা হলো, যেমন তোমাকে দেওয়া আছে z ইকুয়াল টু x প্লাস i y এবং পরম মান 2 ইনটু z মাইনাস 1 ইকুয়াল টু পরম মান z মাইনাস 2 হলে প্রমাণ করো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, z এর মান দেওয়া আছে কত, x প্লাস i y, এবং এখানে একটা সমীকরণ দেওয়া আছে জটিল সংখ্যার মাধ্যমে, অর্থাৎ লেফট সাইডেও পরম মান আছে রাইট সাইডেও পরম মান আছে। তোমরা জানো জটিল সংখ্যা যদি পরম মানে আবদ্ধ করা হয়, তার মানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে বা তোমার কাছে কি বের করতে বলা হয়েছে, তোমাকে পরম মান জটিল সংখ্যায় আছে মানে তোমাকে এই জটিল সংখ্যাটির মডুলাস বের করতে বলা হয়েছে। যখনই একটা জটিল সংখ্যা 3 + 2i পরম মানে আবদ্ধ আছে, তার মানে বলতেছে তুমি এটা মডুলাস বের করবে, এবং মডুলাস বের করার আমরা নিয়ম জানি, √, বাস্তব স্কয়ার তার মানে 3 স্কয়ার প্লাস কাল্পনিক স্কয়ার দ্যাট মিন্স 2 স্কয়ার। এখানেও এই বিষয়টায় যেহেতু আমাদের z এর মান দেওয়া আছে এবং আরেকটা সমীকরণ দেওয়া আছে, তাহলে সমাধানের শুরুতেই এই টাইপের যত সমস্যা হোক আমরা শুরু করব, দেওয়া আছে পরম মান
2 into z minus 1 equal to পরম মান z minus 2। এখানে আমরা z এর মানটা বসিয়ে দিই। z মানে হচ্ছে x plus iy, তাহলে 2 into x plus iy minus 1, 2 into x plus iy minus 1 equal to পরম মান x plus iy minus 2। তাহলে এই যে আমরা সমীকরণে z এর মানটা বসিয়ে দিলাম, এবার পরম মান আছে, পরম মান তোমাকে বলতেছে এই জটিল সংখ্যাটির মডুলাস বের করো। তাহলে 2x plus 2iy minus 1 equal to x minus 2, অর্থাৎ মডুলাস বের করার নিয়ম কি? রুট ওভার বাস্তব অংশ স্কয়ার যোগ কাল্পনিক অংশ স্কয়ার। এখানে বাস্তব অংশ কে আছে? i ছাড়া, x minus 2 plus iy। এবার লেফট সাইডে বাস্তব অংশটা তুমি আলাদা করে নাও, 2x minus 1 plus 2yi equal to x minus 2 plus iy। লেফট সাইডে পরম মানের ভিতর আমরা বাস্তব অংশটা পৃথক করে নিছি, কাল্পনিক অংশ পৃথক করে নিছি, এবং যখনই জটিল সংখ্যাটি পরম মানে আবদ্ধ আছে তার মানে তোমাকে বের করতে বলতেছে কি? এটা মডুলাস। তার মানে লেফট সাইডেও বের করো মডুলাস এবং রাইট সাইডেও মডুলাস বের করো। মডুলাস বের করার নিয়ম রুট ওভার বাস্তব অংশ স্কয়ার কত? 2x minus 1 হোল স্কয়ার প্লাস কাল্পনিক অংশ মানে 2y হোল স্কয়ার। রাইট সাইডও পরম মান, তার মানে মডুলাস বের করো, রুট ওভার x minus 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। ওকে, তাহলে যেহেতু এটা মডুলাস পরম মান আকারে ছিল, আমরা মডুলাস বের করে ফেললাম। এখন ক্যালকুলেশন করলে আমরা এই প্রমাণটা পেয়ে যাব। প্রমাণটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। উভয় পক্ষে থেকে আমরা স্কয়ার করে রুট বাদ দিয়ে দিলাম, তাহলে 2x minus 1 হোল স্কয়ার প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু x minus 2 হোল স্কয়ার প্লাস y স্কয়ার। a minus b হোল স্কয়ারের সূত্র দাও, a স্কয়ার মাইনাস 2ab করলে হবে 4x প্লাস 1 প্লাস 4y স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস y স্কয়ার। ওকে, এটা ক্যালকুলেশন করে আমরা হয়তো প্রমাণে চলে যাব। তোমরা খেয়াল করে দেখো, x স্কয়ার বামে 4টা, ডানে আছে একটা, তাহলে লেফট সাইডে নিয়ে আসলে x স্কয়ার হবে 3টে, 3x স্কয়ার। y স্কয়ার বামে 4টা, ডানে একটা, তাহলে হবে 3y স্কয়ার। 4x বামে মাইনাসের 4টা, ডানে মাইনাসের 4টা ক্যান্সেল হয়ে যাবে, এবং সংখ্যা দেখো, ডানে 4 বামে 1, তাহলে পেয়ে যাব 3। উভয় পক্ষকে আমরা 3 দিয়ে ডিভাইড করে দেব, তাহলে পাবো x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়াল টু 1। এই টাইপের বেশ কিছু প্রবলেম তোমরা দেখবে এই চ্যাপ্টারে আছে, যে z এর মান দেওয়া আছে, তারপরে মডুলাসের ভিতরে পরম মানের ভিতরে তোমার জটিল সংখ্যা দেওয়া আছে, সেখান থেকে হয়তো তোমাকে কিছু একটা প্রমাণ করতে দেবে। ওকে, তাহলে শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করবা, যখনই জটিল সংখ্যা একটা পরম মানে আবদ্ধ আছে, তার মানে তোমাকে বলা হচ্ছে তুমি এই জটিল সংখ্যার মডুলাস বের করো। নিয়ম অনুযায়ী তুমি z এর মানটা বসিয়ে দেবে, বসিয়ে দেওয়ার পর মডুলাস বের করার যে নিয়ম, রুট ওভার বাস্তব অংশ স্কয়ার, অর্থাৎ পরম মানের ভিতর তুমি বাস্তব আর কাল্পনিক অংশটা আলাদা করে লিখে নিবা, তাহলে মডুলাস বের করার নিয়ম রুট ওভার বাস্তব স্কয়ার যোগ কাল্পনিক স্কয়ার। এইভাবে আমরা পরের উভয় পক্ষ থেকে রুট সরে দিয়ে ক্যালকুলেশন করে প্রমাণে যেতে পারলাম। তাহলে এই প্রথম চ্যাপ্টার সম্পর্কে আমি কিছু সমস্যার সমাধান তোমাদের দেখালাম, বাকি কিছু সমস্যা টেক্সটবুক থেকে তোমরা দেখে নিবে। আগামী দিন আমরা জটিল সংখ্যার অর্থাৎ 3b এখান থেকে কিছু অঙ্কের সমাধান তোমাদের দেখাবো। তোমরা অবশ্যই প্রতিটা লেকচার ধারাবাহিকভাবে ফলো করবে এবং বইয়ের অঙ্কগুলি প্র্যাকটিস করবে। তাহলে শিক্ষার্থী বৃন্দ, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ক্লাসে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সকলকে।